আমার প্রিয় বন্ধুরা, তো শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। দীপের ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু। তো চলো বেশি বক বক না করে, এখন বাজে 6:30, আর এখন থেকেই তোমাদেরকে নিয়ে কাজে লেগে পড়ব। চলো। তো এখন দেখো, সকালে দেখলে যে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, তো দেখো উঠোনটাও ভিজে গেছে। তো একটু জল শুকিয়ে গেছে কারণ অনেক বেলা হয়েছে। এখন বাজে 7টা, আর জানি না কবে কাজ শেষ করব আর কবে কি করব। দেখো উঠোনটাকে ঝাড় দিচ্ছি, আর উঠোনটাতে বেশি আর কিছু ছিল না, যেহেতু বার্ষিক উঠোন সেই জন্য তো ঝাড় দিতেই হবে বলে, সেই জন্য আজকে ঝাড় দিতে লেগে পড়লাম। আগে দেখো, তো একটা একটা করে সমস্ত কাজ করবো আজকে। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, সকালে উঠে যদি এইভাবে সংসারের কাজগুলো করা যায় না, একটার পর একটা সমস্ত কিছু গুছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো দেখি আজকে আমার কয়টা বাজে আর কী তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। আর দেখো উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আর ওই দিকটা মাটি দেওয়াতে না এইদিকে জলটা জমে যায়, কারণ জলটা এইদিকে যাওয়ার কোনো ইচ্ছা পায় না, সেই জন্য আর কি কাদা হয়ে যায়। দেখো, আর উঠোনটা ঝাড় দেওয়া আমার হয়ে গেল। এখন আসলাম থাসি বাসন কুসন মাজতে। তো বাসনগুলোকে এখন মেজে নেব, মেজে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তারপরে এইভাবে জল দিলাম কারণ পরিষ্কার হয়ে যায়। আর কলের পাইপটা দেখো অনেকটাই খারাপ হয়ে গেছে, এখানে কাজ করতে অনেকটাই কষ্ট হয়। আমি তো কী করবো, এভাবেই করতে হবে। জানি না কবে শেষ হবে এই দিন। আর দেখো বাসি বাসন মেজে এখন চলে আসলাম আমি কচুরগুলো কাটতে। আর এই কচুর ডাঁটাগুলো না অনেক ভালো লাগে খেতে। যদি তুমি শুটকা একটু রসুন ভালো করে দিয়ে রান্না করো তাহলে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমি কিন্তু বেশি খাইতে পারি না, আমার কাছে একটু খারাপই লাগে। বলো, ভালোই লাগে, খারাপ না, অতটাও খারাপ না, কিন্তু আমার বেশি ভালো লাগে না। যার যেটা ভালো লাগে আর কি সেটাই। তো এগুলো মা কেটে রেখেছিল কালকে, তো সেগুলোকে এখন বেঁচে রাখছি। তো দুপুরে রান্না করব শুধু এটা, আর মা পরে রান্না করে রেখেছিল সকালবেলা। আর দেখো আমি এখনও চান টান কিচ্ছু করিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে চান টান করে দেখি কী করি সেটার সঙ্গে। তো দেখো হাতের কসুনিকে দেখো হাতটা চুলকাচ্ছে, আর দেখো হাতের কী অবস্থা হয়েছে, এটাই তোমাদের সাথে বলতে চেয়েছিলাম আর কি। তার এই কটা বাকি আছে দেখো, আর এইদিকে আমি কেটে রেখেছি অনেকগুলো। কি বলবো, আর এটাই। চলো আমার কটা হয়ে গেছে, এগুলো এখন ধুবো, ধুয়ে রেখে দেবো, আর চান টান করে একবারে রান্না করবো। তো বন্ধুরা দেখো, চান টান করে দেখো একটু রোদ উঠেছে। তো দেখো আবারও হাওয়া হচ্ছে, আর একটু বৃষ্টিও হয়েছিল। আর দেখো কত কাদা পড়েছে, বলছিলাম ওই জায়গাটায় জল যেতে পারে না, আর যেটুকু জল পড়ে ওইখানে জমা হয়ে থাকে, সেজন্য কাদা হয়। আর দেখো মেয়ের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো শুকাতে দিয়ে আসলাম বাইরে তোমাদেরকে দেখাতে। দেখো কত হাওয়া উঠেছে, অনেকটাই হাওয়া উঠেছিল কিন্তু। তো চলে আসলাম ভাত খাইতে। আর মা সকালে রান্না করেছিল আলু সিদ্ধ আর শাক তো আমি খাই না, কারণ আমার শুটকা শাক কিচ্ছু খাওয়া যায় না। তো এখন আমি বেশি খাচ্ছি, কিছু খাওয়া যায় না, সেই কারণে আমি দুটো আলু নিয়েছি। তো এই আলুর দুটোকে সয়াবিন দিয়ে ঝোল করবো আর ভাত খাবো। কি করব, সকাল টাইম এটা দিয়েই খেয়ে কাটাতে হবে। তো এখন সকাল না, এখন বাজে 12টা, আর এখন খাইলে আমি আর এখন খাবো না। দেখো সয়াবিনগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে দুটো আলু দিলাম, এই আলু দুটো দিয়ে ঝোল করবো, ঝোল করে একটু ভাত খেয়ে নেবো, কারণ পেটে খিদে লাগলে আর ভালো লাগে না জানো, সেই জন্য আর কি। তো বন্ধুরা রান্না করে তারপরে আসছি। তো রান্না করা আমার হয়ে গেছে, দেখো একটু সয়াবিন ভাজা রেখেছি আর একটু ডাল করেছি। তো এখন এইটুকু দিয়েই খেতে হবে, কিছু করার নেই। তো খেয়ে দিয়ে আসলাম একবারে সন্ধ্যাবাতি দিতে।
আর দুপুরে অনেক কাজ করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য। তো এখন আসছি সন্ধ্যাবাতিতে। দেখো আমার সন্ধ্যাবাতি প্রায় দেওয়া শেষ, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বললাম না সন্ধ্যাবাতি দিয়ে দেখা হচ্ছে, তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে এদিকে আসলাম আমি। দেখতে পেলে কাঁঠাল খেলাম, কাঁঠাল খেয়ে একদম সোজা আসলাম রান্নাঘরে, রান্না বসাবো বলে। দেখো আর আমাদের তো সিন্ডা নেই, আর পাট কাটছে, এখন তো পাট কাটবে। তো পাট কাটার পরে তারপরে সিন্ডা হবে আমাদের। তা তো এই 2 দিন তো কষ্ট করতেই হবে বলো, সেই জন্য আর কি। দেখো প্লাস্টিক দিয়ে আঁকা ধরাচ্ছি, আর না উনুনটা ধরাতে অনেক কষ্ট হয় জানো, একবারে ধরতে চায় না, অনেক কষ্ট করে তারপর উনুনটাকে জ্বালাই। তো যেহেতু এই কাঠের যে ইসেলা ছিল না, তো সেগুলো কাট ফাড়াই করার পরে যে ডিজাইন করার পরে যে খোসাটা হয়, সেই খোসাটা দিয়ে না খুব তাড়াতাড়ি আর কি ধরে আঁকাটা উনুনটা, সেই জন্য আর কি। দেখো তাড়াতাড়ি ধরে গেল। আর তোমরা কি বলো এই কাঠের সেটাকে আমি কিন্তু জানি না, আর এটাকে ঠিক কি বলে সেটাও কিন্তু আমি বেশি জানি না। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগে না, তো কী করবো বলো। আর দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটাকে ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়ার পরে দেখি কি রান্না করি। আলু সিদ্ধ দিয়েছিলাম 2টো, তো ওই 2টোই হয়তো ঝোল করবো। আর সয়াবিন খেতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, সেই জন্য আর কি রাত্রে এখন সয়াবিন খাবো। আর পরে যে কচুর ডাঁটাটা কেটেছিলাম সেটা একটু না কন্ট আছে, সেটা দিয়ে আর কি খাবো। আর আমি তো কচুর ডাঁটাটা খাবো না, কারণ শুটকা দিয়েছে, আর শুটকা তো আমি খাবো না, সেই জন্য আর কি। দেখো ওদিকে ভাতের মাঠটা ছেঁকে ওইদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন সয়াবিনগুলোকে ভেজে নিব, একটু ভেজে নেওয়ার পরে রান্না করব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নিয়ে আসছি নতুন কোনো ব্লগ, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই সবাইকে।